শুভ সকাল বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম আবার একটা নতুন দিন নতুন সকালে। আজকে হচ্ছে 5 জুলাই আর এখন বাজে 8:06। চা খাবো, পল্লবী চা করছে, চা খাবো। আজকে তাড়াতাড়ি উঠেছি, অনেক দিন মানে দেরিতে হয় অনেকটা ওঠা, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে গেলাম। ওই যেদিন যেমন ঘুমের ঘোর থাকে সেদিন, এখনও তো ঘোর আছে বুঝতে পারছো। আর গলাটা ক্র্যাক করছে, সকালে গলা ক্র্যাক করেই, থাইরয়েড থাকলে এরকম হয়, মাঝে মাঝে গলা ক্র্যাক করে। তো এই চা খাবো, খেয়ে দেখি। আজকে রবিবার, আজকে আমার কাজ বলতে তো আছেই, চান করানো, খাওয়ানো, সেই সব তো আছেই। আর বিছানা টিছানাগুলো চেঞ্জ করবো, চাদর টাদর দেখি। আজকে আবার সুইপার যে ছেলেটি, সে আসার কথা বাথরুম পরিষ্কারের জন্য। তো সবই সেগুলো বেলায় গিয়ে সব একসঙ্গে হয়ে যাবে আর কি। তো যাই হোক, সব কাজই করতে হবে, কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেইভাবে দিন শুরু করলাম। চলো, সামনে কী করবো না করবো, কথা বলবো, এইভাবেই চললাম। চলো, সঙ্গে থাকো। চা জল দিয়েছে, জল এবার চা আর খই। আমার তো এখন সকালে হচ্ছে শুধু চা আর খই, চা আর খই খাই। খেয়ে তারপর আবার আসবো তোমাদের সামনে। বন্ধুরা, এখন বাজলো 9:25। সেলাম জামা কাপড় ভাঁজ করতে। সেদিন এই শাড়িটা নতুন পরলাম, ওই বাড়িতে বললাম না ডেকেছিল, তাই জন্য দিয়েছিলাম। তো শাড়ি পরে অনেকদিন পর, এখন তো আর বেরোইও না, আর শাড়ি পরাও হয় না। নতুনই পরেছিল, সে 22 সালে কেনা লাস্ট সব শাড়ি, যা যা কিনেছি সব 22-এ, তারপর থেকে আর কিচ্ছু কিনিনি। তো নাইটি টাইটি বাদে শাড়ির কথা বলছি। তো ভাঁজ করা হয়নি, এটা ভাঁজ করি। জামা কাপড় রয়েছে কিছু কাঁচা, রোজকার নিত্যকার জামা কাপড়, সেগুলো ভাঁজ করব। তারপরে 11টা 11:30 থেকে সুইপার ছেলেটা আসবে, ও কাজ করে যাবে। মন্টু আসবে। জানো তো, বড় বড় ছুঁচো হয়েছে, সেই ছুঁচোদেরকে ওই বিয়ের জন্য র্যাটকিল দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও হয়েছে কি হয়নি জানি না, কিন্তু এক জায়গা থেকে গন্ধ আসছে, রান্নাঘরের একটা কর্নার ওই পাশ থেকে, ওখান থেকে ফিনাইল ঢেলে ঢেলে করা হচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না। তো দেখতে হবে ফ্রিজ টিজগুলো সরিয়ে। এবার পল্লবীর পক্ষে তো ফ্রিজ টিজ টানাটানি, ওয়াশিং মেশিন নিয়ে সরানো সম্ভব নয়, তাই মন্টুকে বলেছি 12:30টার দিকে আসতে। কারণ দেখা যাক, এর পিছনে তো কিছু এমনি দেখা যাচ্ছে না। কি জ্বালাতন! আমি এই ফ্ল্যাটে আসার পর থেকে ইঁদুর আর ছুঁচোর আক্রমণে আমি একদম জর্জরিত হয়ে গেলাম, একদম জর্জরিত, যাকে বলে কি বলবো। আর একতলায় তখন নিইনি, যে না একতলাতে পোকামাকড় এইসব হবে, তাই 3তলা। এখন তো জীবন বেরিয়ে যাচ্ছে, কয়লা হয়ে যাচ্ছে, 3তলায় উঠতে নামতে বললাম না, মানুষের সময় না বুঝলে তখন কঠিন অবস্থা হয়ে যায়। একবারে একসঙ্গে জমা হয়, তারপরে কাঁচা হয়, তো এখন এক গাদা করে। এই ম্যাক্সিটা না ইয়ে হয়ে গেল জানো, জায়গায় জায়গায় ছিঁড়ে, মানে কাপড়টা ভালো ছিল না, তার মানে ছিঁড়ে যাওয়া, সেই পেঁচে যাওয়া বলে না, ওরকম। এখনই ফেলে দিচ্ছি না, জায়গায় জায়গায় একটু হয়েছে, ফেলছি না, হাতের পাঁচ করে ফেলা মানে বাতিল করছি না, ফেলবো তো না। এগুলো হলে মোছামুছির জন্য, যেমন কুচিনা যখন সার্ভিসিংয়ে আসে তখন তোরা সুতির কাপড় চায়, বা অন্য অন্য ক্ষেত্রেও কাপড় চায়। তো
সেই কারণে খুব মুশকিল। যে জমা করেই তো কাচা হবে, আর তখন তো শুকনো জামা কাপড়ই তো মেশিনে ঢোকানো হয়, তারপরে তো মেশিন চালানো হয়। তখন হ্যাঁ থাকে হয়তো সেদিন মেলা হলো না, পরদিন মেলা হলো। যেমন এক ওয়াশিং মেশিন বোঝায় জামা কাপড় আছে, পল্লবী বললো আমি এসে মিলছি। হ্যাঁ, তো সেই রকম হলে হয়তো অনেক সময় হয়, কিন্তু সে তো আরও অন্যান্য জামা কাপড় ম্যাক্সি থাকে, সেগুলো তো হয় না, কোয়ালিটিটাই ভালো না আর কি, ওই জন্যই এরকম অবস্থা। আর বাদ বাকি যেটুকু আছে সেটুকু পরে আবার করে নেবো, আর হাতে হাতে পল্লবীর সঙ্গে বা পরে করে নেবো। আমি তো দাঁড়িয়ে একটানা জানো, একটানা বেশিক্ষণ মানে 10 মিনিটও দাঁড়াতে পারি না একটানা। তো সেই এই শাড়িটা ইয়েতে তুলবো, এক্ষুনি বলতে যাচ্ছিলাম ফ্রিজে তুলবো, আলমারিতে তুলবো শাড়িটার ব্লাউজটা। তো তারপর চলো স্নান করতে যাব, স্নান টান করে পুজো করে উঠে ঠাকুরমশাইকে স্নান করাবো, তারপর ভাত খাওয়াবো, তাকে মেডিসিন দেব, দিয়ে তারপরে আমার খানিকক্ষণ ছুটি, অন্য কাজও ছুটি না, সুইপার ছেলেটি আসবে, সে কাজ করবে, কাজে সবসময় অ্যালার্ট থাকতে হবে। মন্টু আসবে 12:30টায়, পল্লবী সব কাজকর্ম করবে, কাজে ছুটির ব্যাপার নেই। এই এখন আপাতত ওনার পর্বটা মিটলে পরে একটু সময়ের জন্য আর কি নিশ্চিন্ত হওয়া যাবে। তারপর আমার চা করে যায়, আবার জলখাবার ওই চা খই এইসব খেয়েতে থাকি। 1 ফ্লাস্ক চা করে দিয়ে গেছে ছোটো ফ্লাস্কে, তো সেই খাবো। আবার খই ফ্লাস্ক করছি, মাথাটা গেছে, খই চা এই খেয়ে কাটাবো। তারপরে মেডিসিন নেবো, সুগার প্রেশার, থাইরয়েড তো ভোরবেলা খালি পেটে, সুগার প্রেশার, হার্টেরটা, এসব আরও তো এক গাদা রয়েছে, অত ভেতরে সেই ইনফেকশান সব সেসব তো আছে। না চলো ঘরে যাই, ঘরে গিয়ে এগুলো তুলে দিই, শাড়ি টাড়িগুলো কাজ সেরে। দেখো বন্ধুরা, এখানে যে ছুঁচোর গন্ধ আসছে সব কিন্তু পরিষ্কার করা, এই যে সমস্ত কিন্তু মেঝে গিয়ে সব পরিষ্কার করা, মনে হচ্ছে যেন ওপর থেকে আসছে, মানে কি বলবো আর। সিঙ্কে এখন বাসন ভর্তি, যেহেতু কাজ হয়নি। জামা কাপড় আজকে এক প্রস্ত বেরিয়ে এই জামা কাপড়গুলো ঢুকবে, তো কি জ্বালাতন বলো দেখি, কি জ্বালাতন না বলো। এরকম হলে কিছু গুছিয়েছি, এগুলোকে জামা কাপড়গুলো তুলতে হবে, শুধু গোছালেই তো হবে না, সেগুলো তুলতেও হবে। তো সেগুলো তুলবো, তুলে সব জায়গার জিনিস জায়গায় রাখবো। কিন্তু এখন প্রধান কাজ হচ্ছে, কটা বেজে গেল, পুরো 10টা। এখন আগের প্রধান কাজ হচ্ছে চা করে পুজো দিয়ে তারপরে ওনাকে খাইয়ে দেবো, চান করাবো, খাওয়াবো। তারপরে আমি নিজে একটু আবার চা আর খই নিয়ে বসবো, চা খই খাবো। খেতে খেতে 11:30 হয়ে গেলেই তো কাজের আবার সব লোকজন চলে আসবে, সব কাজ শুরু হয়ে যাবে। এই হচ্ছে আজকের মতো আজকের আপডেট। হ্যাঁ চলো এই ঘরের লাইটগুলো নিভিয়ে দিই, তখন জ্বালিয়েছিলাম আমি। সে বন্ধুরা গাছ কিনেছিলাম না, ইনডোর প্ল্যান্টস, ব্যাঙ্গালোরে যাওয়ার পর সব গাছ মরে গেছে, শুধু এই দেখো এই একটা আর এই একটা, এই বেঁচে আছে, আর কিচ্ছু বেঁচে নেই। আর তোমার এই যে ব্যাম্বু ট্রি যেটা, এইটা, আর এইখানে হয়েছে, এই জায়গাটা আবার ঘিচিমিচি হয়ে গেছে, এই যে মানি প্ল্যান্টগুলো কেটে ছোট ছোট করে আলাদা টবে রাখতে হবে, কেটে গোড়া কেটে আমাকে মধুমিতা শিখিয়ে দিয়ে গেছিলো, কিন্তু আমার করা হয়নি। কেটে ছোট ছোট
করে অন্য ইয়েতে রাখবো। তো চলো যাই। আজকে রবিবারে না ঠাকুরের ফুল পাওয়া যায় না, মানে রবিবারে আনা হয় না, সোমবার আর বৃহস্পতিবার আনা হয়। সোমবার আনলে 3 দিন চলে যায়, বৃহস্পতিবারেও 3 দিন চলে যায়। মন্টু তো আমার এনে দেয়, বৌদিকেও এনে দেয়। বৌদি শুধু বেলপাতা আর তুলসী পাতা, কারণ বৌদির গাছেই ফুল হয়, ছাদে টব আছে, গাছে ফুল হয়। আমার তো আর তা গাছ নেই, ফুলেরও প্রশ্ন নেই। তো আমার হয় তো রোববার দিনটা ফুরিয়ে যায়, আর একটা দিনের জন্য আর আনা হয় না। তখন আজকে এমনি ফুল ছাড়াই পুজো দিতে হবে। ফুল ছাড়া, ফুল দিয়ে পুজো দিলে মনটা শান্তি লাগে। আর বেশি করে ফুল আনা হয় আমার 40 টাকার ফুল আনা হয়। একটা মালা থাকে গোটা গাঁদার, সেইটা রেখে দিই, সেটা পরের দিনে। আর প্রথম দিন যেটা দিই সেখানে হচ্ছে প্রচুর সাদা ফুল, জবা ফুল। ওগুলো তো রাখা যাবে না, রাখলেই তো ওগুলো নষ্ট হয়ে যাবে জানো। তো সেই একদম আসন সাজিয়ে দিই প্রথম দিন এনে, তারপরে দ্বিতীয় দিন ওই গাঁদার মালা থেকে দ্বিতীয় দিন তৃতীয় দিন চলে যায়। আর বেলপাতাও থেকে যায়, বেলপাতা থাকে, তুলসী পাতা থাকে, ওদের থেকে যায়। সেগুলো মানে টাটকাই থাকে, ঘরের মধ্যে প্যাকেট করা থাকে, তো অসুবিধা হয় না, ওইভাবে হয়ে যায়। তো আজকে এখন বিনা ফুলেই আজকে পুজো সারতে হবে। কী আর করা যাবে, যেদিন যেমন সেদিন তেমন। মন্টু এখন 12:30টায় আসবো, অতক্ষণ আমি তো পুজো না করে বসে থাকতে পারবো না, করে নেবো। আর জল তো গরম হয়ে যায়, নয়তো ট্যাঙ্কের জল জানোই, তাড়াতাড়ি চানটা করতে পারলে তবে গিয়ে ঠিক মতন হবে, মানে জলটা ঠিক থাকবে। তা না হলে ওরে বাবা, সেই ফ্যান চালিয়ে স্নান করলেও কী হবে, সেই গরমটা তো, জলের গরমটা তো আর যায় না ফ্যানে। তো যাই হোক, এমনিতেও আমার গরমের বাতিকে আমি স্নানে ঢুকি তখন ফ্যান চালিয়েই স্নানে যাই। তো কারণ চান শেষ হতে হতেই আবার ঘেমে যায়, সেই কারণে। না চলো যাই, চলো করছি, দেখো কখন থেকে স্নান পর্বটা সেরেই আসি। তো বন্ধুরা, এই দেখো স্নানে যাচ্ছি। স্নানটা করে নিয়ে করা হলেই হয়ে যাবে। কোমরে না এত ব্যথা করে গো, দাঁড়িয়ে একটু থাকলে যেমন হাঁটুতে ব্যথা করে তেমনি কোমরে। বললাম না, কোমরের ওই স্পাইনাল কর্ড, যেটা স্পাইনটা নিচে লেগে গেছে, সব যে ফাঁক করা কথা থাকে, যেভাবে থাকে নিচটা একদম চেপে গেছে। তার ফলে খুব অসুবিধা হয়, মানে মুশকিলের ব্যাপার। তো এটাই, তাই দাঁড়িয়ে খানিকক্ষণ পায়চারি একটুখানি করলাম, কি করলাম না, অবস্থা কাহিল হয়ে গেল। তো চলো বন্ধুরা, ব্লগটাকে আর বড় করব না, এটা যেটুকু যা ছাতা মাথা যা হলো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে বা ব্লগে। ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।